হিন্দুদের একটা ধর্মীয় উৎসব চলছে, দুর্গা পূজা, জানেন আপনারা? যেহেতু এখানে হিন্দু ভাইদের পদচারণা বেশি, তারা আনাগোনা বেশি, স্পেস বেশি, তাদের সংখ্যাও এখানে অনেক বেশি, আমি যতটুকু দেখলাম বোরহানগঞ্জের এই জায়গাটায়। তো আমাদের কিছু নির্দেশনা সেখানে আছে। নির্দেশনাগুলোর মধ্যে যে বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো, তারা আমাদের ধর্ম পালন করে না, তারা তাদের ধর্ম পালন করে। তাদের ধর্মের উপরে আমরা হস্তক্ষেপ করা কিংবা আঘাত করা, এটা আমাদের শরীয়তে আছে না নাই? তাদেরকে আঘাত করা যাবে না, বাধাগ্রস্ত করা যাবে না, বাধা দেয়া যাবে না। এই সিদ্ধান্তটি কার? আল্লাহ তাআলার। আমরা আমাদের বিধানগুলো পালন করি। আমরা বছরে 2 বার ঈদ উদযাপন করি। বলেন তো কি কি নাম? ঈদুল ফিতর, ঈদুল আজহা। দেখবেন আমরা মসজিদের মধ্যে ঈদ পালন করি, বড় ময়দানে সেখানে আমরা ঈদ পালন করি, আমরা মাহফিলের আয়োজন করে আমরা মাহফিল শুনি। আপনি দেখবেন ওই সময়গুলোতে হিন্দু ভাইয়েরা এসে আমাদের মাহফিলে কোনো বাধাও দেয় না, কিংবা আমাদের মাহফিল তারা শুনতেও আসে না। আজকে আমরা যে ঈদের নামাজ আদায় করি, তারাও সেখানে এসে ঈদের নামাজ আদায় করে না। আজকে জুমাতে কি আলোচনা করছি, তারা শুনতে কেউ আসে না। হয়তোবা কারো ভুলে কোনো কানে যেতে পারে, কোনো দোকানে বসে চুপচাপ করে শুনতে পারে, কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করে না। দুঃখের বিষয় হলো এটা, আমরা যারা মুসলমান, হিন্দুদের অনুষ্ঠানগুলোতে কিছু খাবার দাবারের ব্যবস্থা থাকে, আয়োজন থাকে। এই ষষ্ঠ দিবস থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত এই 5 দিনের তাদের বড় বড় নামাজ, এই দিনগুলোতে তাদের অনেক আয়োজন থাকে, অ্যারেঞ্জমেন্ট থাকে। এই দিবসগুলোতে তাদের উপস্থিতির সংখ্যা যতটুকু না হয়, তার থেকে বেশি সংখ্যা হয় আমাদের। কিছু হিন্দু ভাইয়েরা দুঃখ করে বলেছেন যে হুজুর কি আর বলবো, মুসলমানদের জন্য আমরা নিজেরা মিষ্টিও খেতে পারি না, আমরা আমাদের অ্যারেঞ্জমেন্ট ঠিকমতো পালন করতে পারি না, আমাদের ইবাদতে বিঘ্নতা তারা ঘটায় দেয়। মানে আপনাদের উপস্থিতি এমন, আমরা এত পরিমাণে যাই, তারা ঠিকমতো খেতে পারে না, ঠিকমতো তাদের কার্যক্রম করতে পারে না। আমরা একটা মিষ্টি খাওয়ার জন্য হুমড়ে পড়ি। কথা কি বোঝেন নাই? তাদের খাবারে কিভাবে যাওয়া যায় সেটা যেন উপচে পড়ে ভিড় আমরা লেগে যাই। ভিডিও করতে গেলে দেখা যায় হিন্দুদের থেকে মুসলমানদের সংখ্যা বেশি। কোনটা হিন্দু কোনটা মুসলমান চেনাটাও দায় হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ আমরা ওখানে যারা যাই, মাথায় থাকে না টুপি, মুখে থাকে না দাড়ি। আপনি কি মুসলমান না হিন্দু, কোনটা বোঝা কি যায়? আমাদের আলামতগুলো না থাকলে কি চেনা যায়? যায় না। তো এটা হলো আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর বিষয়। আমরা এখানে যে বিষয়গুলো, 1 নম্বর কথা হলো, যদি আপনি জনপ্রতিনিধি হয়ে থাকেন, জনপ্রতিনিধির জায়গা থেকে আপনাকে সেখানে ইনভাইট করা হয়, তাদের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার দায়িত্ব নিয়ে যে আপনিও আছেন, আপনি সেই বিষয়টা লক্ষ্য রাখবেন, নিশ্চিত করবেন, এজন্য আপনি যেতে পারবেন। দ্বিতীয় কথা হলো, আমরা যারা সাধারণ মানুষ, কোনো দরকার নেই, কোনো কাজ নেই, আমরা সেখানে যাওয়ার কোনো দরকার প্রয়োজনীয়তা নাই। এরপরে কথা হলো, আমরা অনেকে সেখানে গিয়ে খাবারের জন্য হা করে তাকিয়ে থাকি, কোন সময় বিতরণ করা হবে খাবার, কখন পাওয়া যাবে খাবার, হুজুর তাদের ওই খাবারটা খুব স্বাদ, ওইটা খুব মজা। এই কথা কেন আপনি বলতে যাবেন? বিধর্মীদের আপনি খেতে পারবেন কি, খেতে পারবেন নাকি, শরীয়ত থেকে মাসআলা নিয়ে নেন। আপনি তাদের থেকে যদি একান্ত খেতে হয়, সামাজিকতা রক্ষা করতে হয়, তাহলে আপনি খেতে পারবেন তাদের দেওয়া কোনো মিষ্টি, খেতে পারবেন একটা আপেল, খেতে পারবেন একটা কমলা, খেতে পারবেন 2-1টা ফল ফলাদি, যেটি সবার গাছ থেকে সমান তালে আসে। এটার জন্য কোনো বাধা নাই, আপনি খেতে পারবেন। তবে যারা নিজেদেরকে তাকওয়াবান মনে করেন, আল্লাহকে খুব বেশি ভয় করেন, তাদের খাবারের ক্ষেত্রে সতর্ক থাকা লাগবে, তাদের খাবারের ক্ষেত্রে সতর্ক থাকা লাগবে। আপনি সারাদিন রোজা রাখলেন, ইফতারি করলেন তাদের থেকে, তাহলে রোজার গুরুত্বটা কোথায়? আপনি কি করলেন? আপনি চেষ্টা করতে হবে হারাম থেকে বিরত থাকবেন, তাহলে আপনার আত্মা ঠিক থাকবে। আপনি যেখান থেকে পাবেন সেখান থেকে খাবেন, এটা করবেন না। যাদের তাকওয়াবান তাদের বলছি আপনারা না খাওয়াই ভালো। খেতে পারবেন কোনটা, জায়েজ আছে কোনটা, যদি তাদের নিজেরা মিষ্টি বানিয়ে থাকে, আমিতি বানিয়ে থাকে, সন্দেশ বানিয়ে থাকে, তারা আপেল সরবরাহ করে থাকে, কোনো ফল দিয়ে থাকে, সেটা আপনি নিতে পারবেন, খেতে পারবেন, জায়েজ আছে, হারাম না, কবিরা গুনাহ হবে না। কথা কি বুঝতেছেন? এক। দ্বিতীয় কথা হলো, তাদের থেকে আপনি তাদের জবাইকৃত কোনো প্রাণীর, পশুর গোশত আপনি খেতে পারবেন না। তারা মুরগি জবাই করেছে, খাসি ভুনা করেছে, গরু জবাই করেছে, তাদের কোনো হাতের জবাইকৃত কোনো প্রাণীর গোশত আপনি খেতে পারবেন না। তাদের বিয়েতেও আপনি যেতে পারেন, কিন্তু আপনি তাকে বোঝাবেন না, বলবেন না। আপনি ইচ্ছে করে 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 আপনি যে ভাই আমি গোশত, আমার সমস্যা আছে, আমি গোশত খাই না, আমারে ডিম দেন, আমারে মাছটা দেন, বাস আপনি বুঝিয়ে একটু হেকমত খাটিয়ে আপনি চলে আসবেন। কারণ তার সাথে আপনি চাকরি করেন, তার সাথে থাকেন, সে আপনার উপকার করে, আপনি তার প্রতিবেশী, এই সময় আপনার যেতে হতে পারে।
সামাজিকতা রক্ষা করা লাগতে পারে, সেই জায়গাটা আপনি তাদের দেওয়া মুরগি, গরু, ছাগল এগুলো আপনি খেতে পারবেন না। এই কথাগুলো হিন্দু ভাইদের কোনো হোটেলের বিষয়ে প্রযোজ্য, যে কোনো জায়গায় তাদের হাত দিয়ে জবাইকৃত কোনো কিছু খাওয়া যাবে না, কারণ তারা কখনোই বিসমিল্লাহি আল্লাহু আকবার এই কথা বলে প্রাণী জবাই করে না, কখনোই তারা সেটা বলে জবাই করলেও হবে না, কারণ তারা ইন্নামাল মুশরিকুনা নাজাস, তারা সব সময় অপবিত্র। তারা এই আল্লাহু আকবার বললেও মন থেকে বলে নাই, হয়তো আপনাকে শোনানোর জন্য বলেছে। কথা কি বুঝতেছেন? তাদের জবাইকৃত প্রাণী আমাদের খাওয়া যাবে না, এছাড়া অন্যগুলো খেতে পারবেন, জায়েজ আছে। তবে যারা তাকওয়াবান, আল্লাহকে খুব বেশি ভয় করেন, হালাল হারাম বেঁচে চলেন, আপনি এই জায়গাটায় নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন।